তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2023 টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে ইন্টারভিউ নোটিফিকেশন পাওয়ার জন্য ওদের আগ্রহে দিনগুণে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আজকে 12 তারিখের ডেটে দাঁড়িয়ে সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হচ্ছি। অলরেডি বিশেষ কিছু ক্লিয়ারেন্স কিন্তু পেয়েই গেলাম চলতি সপ্তাহের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে। আপনারা কিন্তু অলরেডি জানেন যে আপনাদের রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের চূড়ান্ত বাধা কিন্তু রয়েছে রাজ্যের ওবিসি মামলা। এই ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়ার অজুহাত দেখিয়েই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কোনো ধরনের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না এবং আপনাদের নিয়োগের জন্য কোনো ছাড়পত্র কিন্তু প্রদান করা হচ্ছে না। অলরেডি কিন্তু চাকরি প্রার্থীরা অভিযোগ করা শুরু করেছেন যে রাজ্য সরকার কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নিয়োগ দিতে চাইছে না বলেই কিন্তু এই আইনি জট আরও জটিল থেকে জটিলতর করে তুলছে। আইনি জট বলতে ওবিসি মামলার নিষ্পত্তি কিন্তু রাজ্য সরকার ইচ্ছা করেই ঘটাচ্ছে না, এরকমই কিন্তু অনেকে মনে করছেন, অনেকে অভিযোগ শুরু করেছেন ইতিমধ্যে। রাজ্য সরকার নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে ওবিসি মামলার নিষ্পত্তি না ঘটিয়ে ওবিসি মামলাটাকে আরও গাঢ়তর বানিয়ে এই মামলার অজুহাত দেখিয়ে নিয়োগ দিতে চাইছে না, এরকম কিন্তু অভিযোগ অনেকেরই রয়েছে। তো সেই কারণে কিন্তু যেহেতু সপ্তাহান্তে আর্জেন্ট এই বিষয়ের উপরে একটি ক্লিয়ারেন্স পেলাম একটি বিশিষ্ট মহল থেকে, বা বলা চলে আমাদের বিশিষ্ট সূত্র মারফত, এবং একটি ডিপার্টমেন্ট থেকে যেহেতু ক্লিয়ারেন্স পেলাম, তাই মূলত আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করে সাথে সাথে সেটা আপনাদেরকে জানানোর জন্য চলে এলাম। তো অবশ্যই বিষয়টাকে ভালো করে বুঝে নেবেন। দেখুন কি ক্লিয়ারেন্স আসলো। আমরা জানি যে রাজ্যের কোনো ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু এখন গতি আসছে না, সে রেজাল্ট প্রকাশ হোক বা আদার্স কোনো নিয়োগ রিলেটেড পদক্ষেপ, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু স্থগিতাদেশ রয়েছে বা নিয়োগ প্রক্রিয়া শুরু করার কিন্তু কোনো পারমিশন নেই রাজ্যের পক্ষ থেকে। তো সেই মতো কিন্তু পিএসসি রিক্রুটমেন্ট, পিএসসি মিসলেনিয়াস, এই মিসলেনিয়াস রিক্রুটমেন্টেরও কিন্তু রেজাল্ট প্রকাশে এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু কোনো ধরনের কোনো নির্দেশিকা ছিল না। রেজাল্ট প্রকাশ এই মুহূর্তে কিন্তু এই ওবিসি মামলার অজুহাতের কারণে টোটাল কিন্তু বিঘ্নিত হচ্ছিল, বা ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মূলত কিন্তু এখানে রেজাল্ট প্রকাশ হবে না, এরকমই পরিষ্কার কিন্তু জানানো ছিল। তো বিশিষ্ট সূত্র মারফত একটি 100% শিওরিতে কিন্তু আর্জেন্ট আপডেট উঠে আসলো সবেমাত্র, সেটাই আপনাদেরকে জানাচ্ছে এবং সেটাই আপনাদের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে চলেছে আগামীতে, এরকমটাই মনে করা হচ্ছে। আপডেটটা কি? আপডেট হচ্ছে পিএসসির বিশিষ্ট মহলের পক্ষ থেকে জানা যাচ্ছে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট, যেটা প্রিলিমিসের রেজাল্ট, সেটা কিন্তু খুব দ্রুত প্রকাশ করতে চলেছে পিএসসি মিসলেনিয়াস, অর্থাৎ পিএসসি ডিপার্টমেন্ট কিন্তু এই রেজাল্ট প্রকাশ করতে চলেছে খুব শীঘ্রই। চলতি মাসের মধ্যে, অর্থাৎ জুলাই মাসের একদম অন্তিম পর্যায়ের মধ্যে রেজাল্ট আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে, এবং যদি এই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে কোনো সমস্যা হয় তাহলে আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট 101% শিওরিতে প্রকাশিত হবে বলে বিশিষ্ট সূত্রে আমাদের কাছে খবর এসছে। তো এটার মানে আমরা বুঝতেই পারছি যে ওবিসি মামলার নিষ্পত্তি তাহলে চলতি জুলাই মাসের মধ্যেই হবে। চলতি জুলাই মাসের মিডিল পর্যায়ের মধ্যেই কিন্তু এই ওবিসি মামলার নিষ্পত্তি ঘটিয়ে তারপরে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে চলতি মাসের শেষের দিকে, অথবা যদি কোনো কারণবশত ওবিসি মামলার নিষ্পত্তি হতে আরও কিছুটা সময় লাগে তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখুন যে এই মাসের শেষের দিকে ওবিসি মামলার নিষ্পত্তি হলেও আগামী মাসের প্রথম দিকে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে পিএসসি। এরকমই কিন্তু একটি চাঞ্চল্যকর আপডেট সবেমাত্র পেয়েছি। তো এর মানে আপনারা বুঝতেই পারছেন যে আপডেটটা শুধুমাত্র পিএসসির জন্য নয়, আপডেটটা রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য। তার কারণ ইতিমধ্যে যদি রেজাল্ট প্রকাশের ক্লিয়ারেন্স পিএসসি পায়, তার মানে বুঝতেই পারছেন যে ওবিসি মামলার নিষ্পত্তি ঘটবে, এবং ওবিসি মামলার নিষ্পত্তি চলতি মাসে ঘটা মানে আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু গতি আসবে। সেটা 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রেও আসবে, এবং 2023-এর টেটের রেজাল্ট প্রকাশ করে তারপরে আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রেও আসবে। তো এই ক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে যে আগামী সপ্তাহটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দুই কোর্টেই মামলা চলছে, তো এই মামলার হিয়ারিংগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আশা করা হচ্ছে যে রাজ্যের পক্ষ থেকে কিন্তু চূড়ান্ত কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে, এবং ওবিসি মামলার নিষ্পত্তির জন্য রাজ্যের আইনজীবীরা সম্পূর্ণরূপে প্রস্তুত, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। তো আশা করা হচ্ছে যে খুব দ্রুত কিন্তু এবার ওবিসি মামলার নিষ্পত্তি ঘটতে চলেছে, এবং যেরকম ক্লিয়ারেন্স পেলাম এবং 100% শিওরিটিতে যে গ্যারান্টি আপডেট পেলাম সেটা আপনাদেরকে জানালাম যে খুব দ্রুত চলতি মাসের মধ্যে ওবিসি মামলার নিষ্পত্তি ঘটিয়ে মোটামুটি ধরুন যে আগামী মাসের প্রথম দিকে সব ডিপার্টমেন্টে গতি আসতে চলেছে। তো এটা আপনাদেরকে বলছি যে তাহলে ওবিসি মামলার নিষ্পত্তি যদি চলতি মাসের মধ্যে ঘটে যায় তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে আগামী মাসের মধ্যে নোটিফিকেশন প্রকাশ হয়ে রেজাল্ট প্রকাশ করা হবে, এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আপনাদের জন্য ইন্টারভিউর কিন্তু সুযোগ করে দেওয়া হবে। তো এটা একটা বড় ধরনের আপডেট, যেহেতু সপ্তাহান্তে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আমরা কালেক্ট করতে পারলাম, তাই গ্যারান্টেড এই আপডেটটার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা সর্বক্ষণ নজরদারি রাখার চেষ্টা করবো এই বিষয়ের উপরে। আগামী সপ্তাহটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা সকলেই জানি, কেননা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গাতেই হিয়ারিং রয়েছে। আশা করবো আমরা যে এই হিয়ারিংগুলো হওয়ার
পরই কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি ঘটবে এবং আমরা আশা রাখবো যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করে ওবিসি মামলার নিষ্পত্তি ঘটানো হবে। তো আপনারা অনেকেই অভিযোগ করছিলেন যে রাজ্য সরকার আপাতত নীরব অবস্থায় রয়েছে, জেনে শুনে রাজ্য সরকার কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি ঘটাচ্ছে না, এরকম একাধিক অভিযোগ উঠছিল। তো আশা করি সেই অভিযোগগুলো কিন্তু ভুল প্রমাণিত হবে আগামীতে। আমরা রাজ্য সরকারের পক্ষেও কথা বলছি না, রাজ্য সরকারের এগেনস্টেও কথা বলছি না, তবে যে বর্তমান বাস্তব বিষয়টা রয়েছে সেগুলো আপনাদেরকে শুধুমাত্র ক্লিয়ার করে জানিয়ে আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করছি। তো এইটুকুই বলার জন্য এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। আদার্স কোনো আপডেট আসলে অবশ্যই সেই নিয়ে আবারও ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আলোচনায় আসার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2023-এর টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।